নিয়মিত দক্ষিণেশ্বর মন্দিরে যান মায়ের দর্শন করতে, তারা জানেন যে দক্ষিণেশ্বর মন্দিরে অনেক দিন হলো মোবাইল নিয়ে ঢোকা যায় না। এবার তারাপীঠেও নয়া নিয়ম, তারাপীঠেও মোবাইলে না, গর্ভগৃহে মোবাইল নিয়ে ঢোকা যাবে না। তারাপীঠে আরো বিভিন্ন নিয়ম চালু করা হচ্ছে। নয়া নিয়ম কবে থেকে সবটা জানাবো আপনাদের আমাদের প্রতিনিধি অক্ষয় ধীবরের মাধ্যমে। অক্ষয়, দেখো, অন্যতমভাবে বলে রাখি, তারাপীঠ মন্দিরে আজ থেকে নিয়ম চালু হলো, গর্ভগৃহে কোনো রকম মোবাইল নিয়ে প্রবেশ করা যাবে না বা কোনো রকম মোবাইলে ছবি করা যাবে না। পাশাপাশি জেলা প্রশাসনের তরফ থেকে কয়েকদিন আগে একটি বৈঠক করা হয়েছিল এবং যে ভিআইপি লাইন নিয়ে যে বারবার বিতর্ক উঠে এসেছে তারাপীঠ মন্দির নিয়ে, প্রশাসনের তরফ থেকেও নির্দেশ দেওয়া হয়েছিল যে ভিআইপি লাইনের পাশাপাশি যে জেনারেল লাইন, সেই জেনারেল লাইন যেন ঠিকঠাক মতো ভাবে চলে, সেই নির্দেশিকা দেওয়া হয়েছিল। সেই মতো মন্দির কমিটির তরফ থেকে আজ থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যে জেনারেল লাইন থাকবে, সেই জেনারেল লাইন যেন ঠিকঠাক ভাবে পরিচালনা করা যায় সেই নিয়ে। পাশাপাশি মন্দির যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহে মাতারা যে চরণ, সেখানে কিন্তু কোনো রকম আলতা, সিঁদুর বা গোলাপ জল এই সমস্ত দেওয়া যাবে না, মাতারাকে স্পর্শ করা যাবে না। বিশেষ করে যে লাইন নিয়ে যে প্রশাসনের যে মাথা ব্যথা ছিল, তার কারণ প্রায় দিনই ভিআইপি লাইন বা জেনারেল লাইনে বচসা হতো যাত্রীদের সাথে, সেই বিষয়ে নির্দেশিকা দেওয়া হয়েছে মন্দির কমিটির উপর, যাতে কোনো রকম গন্ডগোল না হয়। যাত্রী বেশি হলেও সেক্ষেত্রে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে মন্দির কমিটিকে। সেই কারণে মন্দির কমিটির তরফ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিআইপির যেমন লাইন থাকবে, পাশাপাশি যে জেনারেল লাইন, সেই লাইনটাও যাতে ঠিকঠাকভাবে পরিচালনা করা যায়। পাশাপাশি সঠিক সময়ে ভোরবেলা যে মন্দির খুলতে হবে গর্ভগৃহ এবং ভোগের সময়, সেই সময় নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং সন্ধ্যা আরতি সেই সময়ও কিন্তু নির্ধারিত করে দেওয়া হয়েছে মন্দির কমিটির পক্ষ থেকে। বেশ, তারাপীঠ মন্দিরে মোবাইলে না শুধু নয়, এছাড়াও গোলাপ জল, আলতা এগুলো ব্যবহার করা যাবে না। আজ থেকেই নয়া নিয়ম তারাপীঠ মন্দিরে গর্ভগৃহে ছবি তোলা সেটা একেবারেই বন্ধ, অর্থাৎ বাইরে মোবাইল জমা দিয়ে ঢুকতে হবে তারাপীঠ মন্দিরে। সকাল থেকে যে নিয়মগুলো পালন করছি, সেই নিয়মগুলো কিন্তু আমাদের আগে থেকেই ছিল এবং সেই নিয়মগুলো যাতে আরও ভালোভাবে কার্যকারী হয় সেই বিষয়গুলোর উপর নজরদারিটা বাড়ানো হয়েছে। যেমন সঠিক সময় মন্দির খোলা, মায়ের ভোগ বিতরণ করা, আরতির সময়। কারণ আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে মানুষ দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে থাকে, তাই পুজো পদ্ধতিতে কিছু পরিবর্তন করা হয়েছে। মানে লোকে গর্ভগৃহে ঢুকে মায়ের চরণ স্পর্শ সবই করতে পারবে, পুজোর যে অন্যান্য সামগ্রী থাকবে সেগুলো সেবায়িতরা মায়ের চরণে নিবেদন করবে। মোবাইল নিষিদ্ধ করা হয়েছে গর্ভগৃহে পুরোপুরি।